বিনিয়োগকারী বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্ডেক্সের একটা আপডেট দিব। তো সেই অ্যানালিসিসটা এখানে আছে। আমি এখন আপনার সাথে সেই অ্যানালিসিসটা হলো ইন্ডেক্স অ্যানালিসিস, ইন্ডেক্সের আপডেট। আপনারা ইন্ডেক্সের ভালো একটা মুভমেন্ট দেখছেন, গতকালও পজিটিভ দেখছেন। এখন সবাই সবাই অনেকেই ভাবছে ইন্ডেক্স উঠে আসতেছে। তা আসলে ইন্ডেক্স কি উঠে আসতেছে? আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে প্রাইস বড় গেইন করছে, ক্যান্ডেলও বড় হয়েছে, মুভমেন্টও বড় হয়েছে। হ্যাঁ, ক্যান্ডেলও বড় হয়েছে, ভলিউমও বড় হয়েছে, সব কিছু ভালো। কিন্তু আমি তো স্যাটিসফাইড না, আমি তো হ্যাপি না। আমি তো মনে করতে পারতেছি না যে বাজার উঠে আসবে। এটা আমার নিজের অ্যানালাইসিস। এটা কোনো নেগেটিভিটির জন্য না, এটা কাউকে নিরুৎসাহিত করার জন্য না। এটা হলো আমার অ্যানালাইসিস, যে আগে যে বলছি ইন্ডেক্স কারেকশান হবে, সেই কারেকশানের প্রয়োজনীয়তাটা এখনও ভ্যালিড আছে। বাজার এখনও সিগন্যাল দেয় নাই, ইন্ডেক্স এখনও সিগন্যাল দেয় নাই। আমাকে যে ইন্ডিকেটর অসিলেটর আমাকে এখনও সিগন্যাল দেয় না যে বাজার উঠে আসতে পারবে, বাজারের পক্ষে উঠে আসা সম্ভব। এই সিগন্যাল সবাই বুঝবে না, সবার জন্য না। এই সিগন্যাল সবাই বুঝে না, সবাই বুঝবে না। এটা হলো কথা। আমি সিগন্যাল পেলে বলছি আপনাদেরকে জানাবো। আমি এখনও সিগন্যাল পাই নাই, এবং আমি এখনও সিগন্যাল না পাওয়াতে আমি মনে করতেছি বাজার এখন উঠে আসতে পারবে না, বাজার উঠে আসতে সময় লাগবে। এবং বাজারে একটা কারেকশানের রিকোয়ারমেন্ট আছে, সেই কারেকশানটা শেষ করে উঠে আসতে হবে। সেই কারেকশানটা বাজারের এই মুভমেন্টের শেষে গিয়ে বলা যাবে বাজার উঠে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখেন বাজার উঠে আসবে যে বলতেছি বা বলবো, তার পিছনে কারণটা কি? তার পিছনে কারণটা হচ্ছে যে বাজারের কারেকশান শেষ হয় নাই। বাজার কারেকশান শেষ হতে হলে কোথায় আসতে হবে? বাজারকে আমি বলছি বাজারকে এই লেভেলে না হলে এই লেভেলে আসতে হবে। 5,600, 5,700, 5,370 অথবা 5,480 এই ধরনের লেভেলে আসতে হবে। সুতরাং বাজার সেখানে আসে নাই, তাহলে কারেকশান কীভাবে শেষ হবে? কারেকশানের রিকোয়ারমেন্ট যে হয়েছে এইটা তো বুঝতে হবে। কারেকশানের রিকোয়ারমেন্ট তো আমি বুঝতেছি, সবাই তো আর বুঝবে না। আমি বুঝতেছি বলে আমি বলে যাচ্ছি, এবং আমি এখনও আশাবাদ, আমি এখনও মনে করি বাজারের কারেকশান শেষ হয়নি। বাজারকে কারেকশান শেষ হতে হবে, বাজার এখন উঠে আসতে পারবে না। বাজারের বাধা আছে, সেই বাধাগুলো বুঝতে হইলে অ্যানালিসিসের সেই লেভেলে যেতে হবে। এখানে আর বেশি কিছু বলার নাই। আর আজকের ভলিউম এগুলো সব ডিস্ট্রিবিউটিভ ভলিউম, এগুলো দিয়ে কাজ হবে না, এবং বাজার এখনই উঠে আসতে পারবে না। বাজারে আমাকে কোনো ধরনের টেকনিক্যাল সিগন্যাল দেয় নাই। এখন যদি আমরা উইকলি চার্ট দেখি, দেখেন উইকলি চার্টে টুইজার টপ থেকে এখন তৈরি হয়েছে টুইজার বটম। এখন তৈরি হয়েছে স্টিক স্যান্ডউইচ। এই স্টিক স্যান্ডউইচটাও রিভার্সাল ক্যান্ডেল, এবং এই স্টিক স্যান্ডউইচটাও হচ্ছে আপনার কারেকশান শো করে এবং ডাউন শো করে। সুতরাং এই স্টিক স্যান্ডউইচ দেখে কেউ যদি আগ্রহী হয়ে পড়ে, তাহলে এটা ভুল হবে। উইকলি চার্টে একটা স্টিক স্যান্ডউইচ আমরা দেখতে পাচ্ছি, এবং বাজারের নেমে আসার প্রয়োজনটাও ভ্যালিড আছে। দুইটাই জায়গায় বাজার নেমে আসতে পারে। একটা হলো বাজার 5,470 লেভেলে, আর একটা হচ্ছে বাজার নেমে আসতে পারে কোথায়? আর একটা হচ্ছে বাজার নেমে আসতে পারে 5,370 বা 80 এই লেভেলে। এই দুইটা সাপোর্ট আমি দেখিয়ে যাচ্ছি সবসময়ের জন্য। এটা হলো আমার অ্যানালিসিস। আমি বাজার উঠে আসবে বলে মনে করতে পারি না, এবং গতকাল আপনাদেরকে বলছিলাম আজকে বাজার পজিটিভ হতে পারে, সেটা আমি বুঝতে পারছি। আমি বলছি আগামী 2 দিন যদি বাজার পজিটিভ হয়, আগামী 2 দিন যদি বাজার উঠে আসে, তাহলে আপনারা হয়তো আশা করতে পারবেন বাজার উঠে আসবে। কিন্তু আগামী 2 দিন এখনও হয় না, আজকে একদিন পার হয়েছে। আরেকদিন যদি বাজার উঠে আসে, তাহলে আপনারা ভাবতে পারবেন যে বাজার উঠে আসবে। সুতরাং আগামীকাল যদি বাজার পজিটিভ থাকে, এখন বড় একটা ক্যান্ডেল করে শ্যাডো ছেড়ে দেয়, তাহলেও বাজার উঠে আসবে বা বাজারের পক্ষে উঠে আসা সম্ভব। আশা করি বুঝতে পেরেছেন। আর আদারওয়াইজ আর বেশি কিছু বলবো না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।